খুব লক্ষ্য করে শুনবেন, আমাদের প্রতিটি জীবাত্মা নদীর মতো। আমরা সবাই সেই পরম পিতা পরমেশ্বর পরমানন্দ আনন্দ সাগরে আমরা ছিলাম। তাকে কৃষ্ণ বলে কেন? আকর্ষয়তি যশ কৃষ্ণ। তাকে হরি বলে, হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। তাকে রাম বলে, আত্মা রমতি রাম। রেপস্তু কুঙ্কুমভাস কুণ্ডবুদ্ধে ব্যবস্থিত মকার বিন্দু রূপে নবহজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। এর প্রত্যেকটা নাম অ্যাডজেক্টিভ, গুণবাচক। বুঝতে পারছেন কি বলছি? সেখান থেকে আমরা সবাই এসেছি। কালী বলেন, শিব বলেন, যা বলেন সবাই কিন্তু সেখান থেকে আগতা। নদী যেমন তার উৎসস্থল সাগর বন্ধুকে চায়, ঠিক তেমন প্রতিটি জীবাত্মা সেই পরমানন্দে যাওয়ার জন্য যত সাধন ভজন এই দুনিয়া। প্রকৃত ধার্মিক যদি হবে কেউ, সে তো শান্ত হয়ে যাবে। না কথা বলো না, কথা শোনো। প্রকৃত ধার্মিক যদি হয় সে তো শান্ত হবে। সে উগ্র হবে, মানুষ খুন করবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেবে? সেটা হয় কখনো? নারী ধর্ষণ করবে? জানবেন এগুলো যারা করবে, সে যে ধর্মের মানুষ করুক, সে ধার্মিক না, সে ভণ্ড। কোনদিনও সে ধার্মিক হতে পারে না। আরে ওরাই হচ্ছে আসলে কলি, যারা ধর্মের নামে এইসব অপকর্ম করে। প্রত্যেক যুগে ছিল এগুলো, এখন আছে। যার জন্য পৃথিবী অশান্ত হয়ে ওঠে। আনন্দময় পৃথিবী, শান্তির পৃথিবী অশান্তিতে ভরে যায়। কিন্তু এর মধ্যে দিয়েও যে জীবাত্মা সেই পরমাত্মা পরমেশ্বর দয়াল হরি বা কৃষ্ণ বা রামের উদ্দেশ্যে ছুটে চলে, তার এই জগতের কোনো কিছুতে সব পেয়েও একটা না পাওয়ার ব্যথা থাকে বুকে। এই জন্য পাগল বিজয় গান লিখলেন, সকলে সকলে পিপাসা মিটায় রে মাঝি তোমার ওই না নদীর জলে। ওরে কি পিপাসা বুকে রে, নদী সাগর মুখে চলে। কার কুলে আঘাত দিয়া বলে
আমায় তোমার নৌকায় তুলে নিল। পাগল বিজয়ের গান ছেড়ে এবার ভূমিকাতে যাই। বিপক্ষ কবিরা না কুম্ভয়ার আমি মীরাবাই। আমি ভূমিকা ছেড়ে অনেক কথা বলেছি সভ্য সভার তলে। নিশ্চয়ই অনুধাবন করেছেন যত ভক্ত দলে। প্রথম প্রশ্ন করেছিল আমার সংবিধান, বলো বলো মা কালীকে প্রণাম দিলে না কেন? আমি কহিলাম তোমার বাড়িতে তামসিক পূজা হয়, কোন বৈষ্ণব প্রণাম দেবে না এই মন্দিরের দরজায়। বিশুদ্ধ বৈষ্ণব যারা তারা সাত্ত্বিক জীবন যাপন করে। তুমি পাঠা বলি দাও তোমার মা কালিকার দ্বারে। এই পাঠা বলি নেয় না মাতা, এটাই আমার কথা নয়। পড়ে দেখো লেখা আছে রুদ্রচণ্ডী পুরাণের পাতায়। পদ্ম পুরাণেও লেখা আছে আমি বলি সভা তলে। ছোট একদিন শিব ঠাকুর কালীকে ডেকে বলে, শোনো কালী একটা কথা বলি, তুমি আমার কথা লও। এই তোমার দ্বারে যে পশু বলি যায় এটা কি তুমি খাও? শিবের কথা শুনে কালী কিবা বলেছিল, সেই কথা কি বলবো আমি সভ্য সভা চলো। মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জান্তি যাবচ্চন্দ্র দিবাকরণ। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি নেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীবাক নরকে তারা হইবে নিলয়। তাহলে মায়ের দরজায় পাঠা বলি দিলে অনন্ত নরকে যায়। তোমরা মায়ের দরজায় বলি যাও কেন বলো রাজা মহাশয়? তোমার বাড়ি থেকে এই কুসংস্কার ছাড়াইতে চাই, তাই প্রণাম দিতে গিয়েও রক্ত দেখে প্রণাম দেই নাই। বললে কালী কৃষ্ণের কেবা বড়, দিলাম সমাধান। সর্বশ্রেষ্ঠ সচ্চিদানন্দময় কৃষ্ণ ভগবান। যুগে যুগে তার নাম পরিবর্তন হতে পারে, সেই সচ্চিদানন্দময় হরি সকলের উপরে। সত্য যুগে ছিলেন হরি বলি সবাই প্রকাশ করি, ত্রেতা যুগে রাম নামে এলো। ত্রেতায় যে রাম ছিল তারপরে সে কৃষ্ণ হলো বলি আমি সভ্য সভা চলো। সেই কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে আসিয়ে রাধা প্রেমী করেছিল দান। গৌরাঙ্গ লীলার করে শুনি যত নারী নরে হলো ওরা কামির হরিসান। ভিন্ন নাম হতে পারে তার লীলা করবার গায়ে, সেই শক্তি সর্বশক্তির মূলে দিলাম পরিচয়। আবার বললে আমাকে ফেলে গেল যাবে বৃন্দাবন, সংসারে বসে হয় নাকি ওই শ্রীকৃষ্ণ ভজন? হয় না তা কব না, হতে পারে যদি স্বামী স্ত্রী এক মন হয় তাদের হতে পারে। আমার
সংসারে, এতে গুটোগুটি হানাহানি শুধু মারামারি হবে। তাই আমার পথ আমি দেখতেছি অনেক কিছু ভেবে। আমার কৃষ্ণ নামের গান শুনি কত মানুষ আসে, আমি জাতির বিচার করি না, তারা গোবিন্দকে ভালোবাসে। আর তোমার মধ্যে জাতির বিচার প্রতিহিংসা নয়, বুঝবা না তুমি প্রেমের মর্ম রাজা মহাশয়। তাই সব ফেলিয়া কৃষ্ণ বলিয়া বৃন্দাবনে যাব, আমি প্রেমানন্দে ভক্ত সঙ্গে ব্রজে গড়াগড়ি দেব। তোমার মতো তুমি থাকো আর একটা করে লও যে বিয়া, আমার সঙ্গে মনে মেশে না কি কাজ আমায় দিয়া। স্বামী স্ত্রী দুই পথের পথিক যদি দুজন হয়, সেই সংসারে আগুন জ্বলে শোনেন মহাশয়। তাদের মিলনে যদি কখনো কোনো সন্তান সন্ততি হবে, তাদের দ্বারা জগতের মঙ্গল হবে না এইভাবে। পরিষ্কার করে বলে দিলাম আমি তোমার ধারে, এই জন্য আমার মতো আমি এবার যাচ্ছি ব্রজপুরে। দেখি এর পরে শেষে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইলে নয়। আজ কাকসাই মহাশ্মশানে গাইতে এলাম আমি, সত্যি মনটা ভরে গেছে দেখে ভক্ত প্রাণ। আর কমিটির সকলের ব্যবহারটা পাই, সত্যি বড় আনন্দ পেয়েছি সভ্য সবার ঠাই। তবে মহাশ্মশানে এলে পরে পারের করি দিতে হয়, কারণ একদিন সবাই শ্মশানে যাবে মিথ্যা কথা নয়। আজকে যদি এই শ্মশানে এসে করি করেন দান, পারাপারের দিনে থাকবে না কোনো ব্যবধান। সেদিন আমার মাঝি কিন্তু করে দেবে পার, একটা উলুধ্বনি হরির ধ্বনি দাও সবারও মাঝা। দেখো মায়েদের কত সুন্দর উলুধ্বনি শোনা যায়, কি আনন্দ ভাবের ছন্দ হয়েছে সভায়। এই কমিটির ছেলে পেলেরা ঝোলা নিয়ে যাবে, কিন্তু খুচরা পয়সা দেবেন না, একটু নোটে হাত দিতে হবে। যদি ভাবেন আমি খুঁটিয়া খুঁটিয়া কয়েন বের করে দেব, যেমন দেবেন তেমন, কিন্তু আমরা তার কাছে পাবো। এই জন্য যার যেমন যোগ্যতায় আছে সে করিবেন দান, বিমুক্ত করবেন না যত ভক্ত প্রাণ। না দিয়ে কেউ বাড়ি যাবেন না, যার কাছে কিছু নয়। না দিয়ে গেলে পরে শ্মশানে বড় অপরাধ হয়। এই জন্য শ্মশান ঘাট আমাদের শেষের বাসস্থান। যে যা পারেন আপনারা ভিক্ষা করে যাবেন না। তোমার শ্মশান কালী আমি বলি তুমি আমার কথা বলে, পারের করি নিয়ে এদের পার করি যাবে। একবার শ্মশান কালী দিকে সবাই হরি হরি বলো। কি আনন্দের জোয়ার আদি এই শ্মশানে হলো। মাত্র দুইজন এক পাশে গেলে হবে না তো তাই, দক্ষিণ পাশে আরো দুইজন চারজন যাওয়া চাই। দুটো তিনটে চারটে দল বেঁধে আপনারা ভিতরে ঢুকে যান, পিছনেও গিয়ে দেখেন কত কিছু পান। অনেক ভক্ত পিছনে দাঁড়িয়ে শুনছে কবি গান। আমি নিবেদন করেছি দেখেন তারাও করবে দান। আপনাদের চরণ ধরে বারে বারে করি নিবেদন, দক্ষিণা দেওয়ার বাদ থাকবেন না কোনো জন। এই মহাশ্মশানে যে যাহা জমা রেখে যাবে, অন্তিমকালে পারের করি তার কিন্তু হবে। কত টাকা কত ভাবে হয়ে যাবে ব্যয়, টাকা করি সাথের সাথী সাথী এ জীবনে নয়। যাবার কালে সকল ভেঙে
দেশের বিদায় দেবে। এত দাড়ি বাড়ি করেছ, সাথের সাথে কিছু নাই, এক হরিনাম দেবে সেদিন ভেবে দেখো তাই। এই হরিনাম ছাড়া দিবে নাই তো কোনো গতি, তাইতে যেন ভক্তি থাকে শ্রীহরির প্রতি। ডান দিকে কারা গেল দেখা যায় না কেনে, একটু বেশি মানুষ ঢুকে যান সব আসন্নি ধামে। ডান দিক বাম দিক পিছনের দিক আরো যেতে হবে, মানুষের কাছে গেলে সবাই দুহাত ভরে দেবে। এরপরে ডানা কুম্ভ আসিবে সবাই, দেখিলে সে কোনোভাবে সে কোন কোন কথা কয়। মনে করি ভাবনায় আর পাব না, এবার করব শেষ, এরপরে কালী তত্ত্বে হবে পরিবেশ। আর কেন বেশি কথা বলিবারে যাই, সে তো আমাকে আর বেশি বলে নাই, যেটুকু বলেছে তার জবাব করলাম না। প্রত্যেকটা নদীর জল সাগরে ছিল, দেখে নাও। সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে দিয়ে চলতে 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 হিমালয়ে বাধাপ্রাপ্ত, সেখানে ওই জল প্রথম শিশির, তারপরে জল, তারপরে বরফ, এতে পরিণত হয়। আবার ওখানে সূর্যের উত্তাপে বরফ বিগলিত হয়ে এক একটা নদী নাম লয়ে তার যে উৎসস্থল সাগর বন্ধুর দিকে যায়। যেখানে বাইরে যাবেন খালি হাতে বাড়ি যাবেন না কখনো, বাচ্চা কাচ্চা আছে, যদি স্বামী বাড়ি থাকে যদি এটা চকলেটও নিয়ে দেন তাকে খুশি হয়, বা বউ যদি থাকে একটা ওই যে কি যেন কয় খইয়ের মতো ওই যে পপকর্ন, ওই নিয়ে হাতে দিলেও বউটা খুশি হবে না, বোঝো না? হ্যাঁ, আমি তো খালি হাতে যাতেই পারি, পয়সা লাগে নাকি? তাই নেও, তুমি আসো নিয়ে যাও আমাদের থেকে পয়সা। তুমি যদি এত ভিখারি হও আমাদের থেকে কিছু নিয়ে কি নিয়ে স্বামীর জন্য নিয়ে যাও, আসো দিয়ে দিচ্ছি তোমাদের পয়সা। তোমার চেহারাই তো কয় না যে তোমার পয়সা নাই। শাল তো একটা গায়ে দিয়েছো, ওটার দাম তো কম টাকা না। তারপরে যেটা পরিছো তলায় আর একটা দিয়েছো, এ তো কম টাকা দিয়ে কেন না। হ্যাঁ, আমারে মুখ খোলা বানা মোটে। তারপরে বিউটি পার্লারে যাইয়ে তো আবার ওই যে এই জায়গায় দিয়ে চাচি করো, সেই সময় পয়সা কয়নি পাও। বুড়ো গুলো শাসিয়ে সবু বানায় ফেলে। আমি যদি বিউটি পার্লার দিতাম না, আগে বুড়ো চাষার আগে এই বুড়ো তুলে দিতাম সব, বাড়ি বেড়াবে। এমনি কলা বইয়ে করা যায় নাকি? জয় হরিবল, গৌর হরিবল। পাদের গল্প দিচ্ছে, গল্প আর খুঁজে পায় নাই। আর সে পাদ দিছে কেমন, ওই রকম কেউ পাদে নাকি? এটা কায়দা আছে পাদের, কি পাদের শ্লোক আছে, তা শিখে নিও, লিখে নিও আমাদেরকে। পাদে ভরকং রাজা, যাইয়ে দেখো বড় বাজারে মারোয়ারিরা পাদে কি পাদা, কি একটা চেহারা, কি দাঁত না হবে আমার শরীরের চাইতে মোটা, আর ওই ওকে পাশে পাদনি থাকে, যখন পাদ আসে ওরা উঁচু করিয়ে ধরে। হ্যাঁ, মিথ্যে কথা না, রাজা পাদ কয় ওরে। পাদে ভরকং রাজা তস্যমন্ত্রী টুনটুনি, মানে এটা কয় টুনটুনি পাদ, বুঝেছ? আর ফুসফুসে মলয় গন্ধ।
নিঃশব্দ প্রাণঘাতী নিজেরাই শব্দ হয় না, গাছিয়ে যায়, নাকের তালু পুড়িয়ে উঠে। রাজেন বাবু কোন জায়গায়? এখানে পাঁদের গল্প আমার দ্বারা দিয়ে না, আমি শোলক টোলক দিয়ে কয়ে দেব না, তারপরে বাড়ি দিয়ে পাঠিয়ে বেড়াই। হরিবল। ধরো, আমি কালীকে কখনো অসম্মান করে একটা কথাও বলেছি কি মা? আমি শুধু ব্যবধান দেখিয়েছি এবং পূজার যে প্রকরণ, পূজার যে পদ্ধতি, সেই রীতিনীতির কথা বলেছি। সনাতন ধর্মের কুসংস্কার যাতে ধ্বংস হয়। আমি অন্য ধর্মের কথা তো বলবো না, আর না বলেও তো পারা যায় না। এই আল্লাহর নামে যে গরু জবাই দেয়, আল্লাহ কি গরু খায় না? নবীজি কোনো দিন আমিষ আহার করেনি, নিরামিষ খেতেন। ভারতের বাইরের মুসলমানরা কোনোদিন গরু কাটে না, কোনোদিন না। ওরা হচ্ছে দুম্বা কোরবানি দেয়, ওর পাছায় মাংস হয়, সেই পাছার থেকে কেটে সেইটা খায়, আবার সেই মাংস হয়ে যায়। যেমন টিকটিকির লেজ খসে পড়লে আবার লেজ হয়, মরে না। আর এই কোরবানিটা এসেছিল কোথার থেকে? ইব্রাহিম আর ইসমাইল থেকে। বুঝতে পারছেন? আল্লাহ গায়েবী বাণীতে বলেছিল, ইব্রাহিম তুমি সবচাইতে যা ভালোবাসো আমার জন্য তাই কোরবানি দাও। ওর সন্তানকে ভালোবাসতো, ইসমাইলকে। 7 পাল্লা কাপড় বেঁধে যখন খঞ্জর ধরে কোরবানি দিয়েছিল, ভাই চেয়ে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে, তার ছেলে মরে নাই। যেমন দাতা কর্ণের ছেলে কেটে দিছিল, মরেছিল? মরেছিল? ঈশ্বরের নামে যদি এইভাবে কেটে দিয়ে বাঁচিয়ে যায়, ঠিক এইরকম আগে মুনি ঋষিরা তারা যজ্ঞ করত, যজ্ঞে আহুতি দিত, কিন্তু সেই প্রাণী আবার বাঁচিয়ে দিত, তারা মরত না। আর তোমরা পাঠা কাটিয়ে খাবা, আবার কাউ কি মায়ের প্রসাদ চুল্লু খাবা, পাঠার মাংস খাবা, মায়ের প্রসাদ খাচ্ছি, হয় না? প্রসাদ যদি হয়ে যায় তাহলে লোম ফেলাবা কেন? লোম দিয়ে আলুর দম রান্না করে খাবা। পাঠার চামড়া ফেলাবা কেন? চামড়া কয় বাপ বেটা বসে বসে কামড়া। অন্ডকোষ ফেলাবা কেন? অন্ডকোষ গোষ্ঠী শুদ্ধ চোষ, ঘাসে পড়তেছে এখন। পিত্ত ফেলাবা কেন? ওটাতে তৃতীয় ডাল টানবা। মায়ের প্রসাদ, বাঁচিয়ে বাঁচিয়ে মায়ের প্রসাদ। প্রসাদ যদি প্রসাদের মতো হয়, সেই প্রসাদ শ্রীনাথ পাগল খেয়েছিল শরৎ গোসাইয়ের আঙ্গিনায়। শরৎ গোসাইয়ের বাড়ি গেল, তখন বিলে কই মাছ হয়েছিল। শ্রীনাথ পাগল যখন কই মাছ ধরতে গেল, বড় বড় কই, সেই কই আর পাবেন কই? হায় রে আমার কই! হাতের মধ্যে যে জোক লাগিয়ে আছে, সে জ্ঞান শ্রীনাথ পাগলের নাই। কই মাছ ভাজিয়ে দিয়েছে, আর লবণ দিয়ে যখন মাখাইছে, জোকের মুখে লবণ পড়িছে, আর এত সময় রক্ত খাইছে, রক্তে ভাত লাল হয়ে গেছে। জয় বাবা গুরু চাঁদনিও বাবা কয়ে যাই, হাত উঁচু করেছে। শরৎ গোসাই করে মানা, রক্ত মাখা ভাত খাইয়ে না। কয় শরৎ রে, কি এ তো আর ফেলা যাবে না। কেন? বাবা গুরুচাঁদের নামে নিবেদন হয়ে গেছে। সেই যোগশুদ্ধ কই মাছ শ্রীনাথ খেয়েছিল, তার কোনো অসুবিধা হলো? এর কয় প্রসাদ, বুঝলে? আর কয় পাঠা, তার নাই মামা বাড়ি, কয় না? এই জন্য পাঠা আমরা ধ্বংস করি। পাঠা ধ্বংস করলে তোমার ভিতরের পাঠা কি হবে? ওই পাঠার মাংস যত খাবা, খাদ্যের একটা গুণাগুণ আছে না, সেই গুণ পাবা। কি মানুষের মধ্যে তাই পাঠার চাইতে খারাপ ব্যবহার, মানুষের মধ্যে দেখা যায় পাঠার চাইতে খারাপ ব্যবহার দেখা যায় না? কি যায় না? সন্তান 2 রকমের হয়, একটা হচ্ছে নিম্ন বীজের সন্তান, একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের সন্তান। ঊর্ধ্ব বীজের সন্তান কারা?
গুরুর কাছে দীক্ষা নেয় যারা, বাবা কয় না গুরুরে? কথা কইও, বাবা কয় তো গুরুরে নাকি? আরে কও না কেন, কথা কও না কেন? নাকি তাওই কয়? বাবা কয় কেন? বাবা কয় শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রারিতাই করবে আস্বাদন। যদি কোনো গুরু তার শিষ্য মেয়ের নিয়ে টুটু টুটু করে, কি কি হবে? ওটা পাঠার চাইতে খারাপ না? কথা কষ্ট না কেন? সে শিষ্য মেয়ের বিয়েই করে ফেললো, তার গর্ভে সন্তানই জন্মায় ফেললো, কি হবে? সেটা কি হবে? কথা কও, হবে তো নাকি? হবে তো? আর কব না, ওই করিছে এক গুরু, নাম আর কলাম না, নাম আর কলাম না, তাও আবার মতুও গুরু। ওরে বাবা, গোসাই সাজিয়ে চুল রাখিয়া দাঁড়িয়ে একেবারে গলায় গুড়িক মালা নিয়ে, জয় বাবা গুরু চাঁদ, জয় বাবা অশ্বিনী, ওই করিছে। তাহলে সে কেমন গুরু? পাঠা গুরু, বোঝে না সোজা সুজি কথা, পাঠা গুরু। যদি পারো ওইগুলোরে কাটিয়ে খাও। মানুষ হয়ে জন্ম ধরে যে পাঠার চাইতে নিম্নমানের আচরণ করে, যদি পারো খড়গ ধরে ওইগুলোরে কাটিয়ে খাও, সমাজ বাঁচাও। যে আমরা পাটা কাটিয়ে খাই, কারণ পাটা খারাপ, মামা বাড়ি নাই। শোনো, প্রত্যেক খাদ্যের একটা গুণাগুণ আছে, খুলে বলি তোমার কাছে। মদ খেলে মাতাল হয়, গাঁজা খেলে যাওয়াই তাই হয়। তাল গাছের মাথায় বাজার মেলা দেখতে পাই। গাঁজা হচ্ছে শুকনো নেশা, মদ হচ্ছে ভিজিয়ে নেশা। মনে হয় কি শরীরই মাংস বাড়িয়ে গেছে, আরতি পারে মনে। সাইকেল টাইকেল নিয়ে পড়িয়ে থাকে বলে। আর গাঁজা খালি শুকনো নেশা, খালি হাসতে ইচ্ছে করে, কথা করতে ইচ্ছে করে, আর হাসতে ইচ্ছে করে। গান গাবে তো গাইয়েই যাবে, থামবে না। বাতের থালা সইতি মনে খাইয়ে ফেলি, শুকনো নেশা। বুঝেছেন কি বলছি? বিছুটি পাতা লাগাই দেবো গায়ে, চুল কবে না ভালো লাগবে? গুণাগুণ আছে না? প্রত্যেকটার গুণ আলাদা আছে। এই জন্যে তোমার পাদের গল্প দিয়ে বুঝতে গেলে কাজ হবে না। দাও ধরো, ও তোর মাল কোঠার মাল নিল হরে, আগলা রইল ঘরের ধর যা। দেখেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুইজন সমান দোষে দোষী হয়। এইটা মনে রাখবেন। কিন্তু এইসব গুরুদের সমালোচনা আমি করি বলে আমার সেই গুরু আবার কয় গুরু ভাব। তুমি যে করিস আকাম, আর আমারে কয় গুরু ভাব। নিজে ঠিক হও। পাগল রাজেন্দ্র সরকারের দলে যখন প্রিয় বালারি নিয়ে এসেছিল, প্রথম কবির দলে মহিলা প্রিয়বালা, সমস্ত কবিরা একত্রিত অবস্থায়
পাগল রাজেন্দ্র সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তার নিজের বাড়িটা জ্যাঠামণি অনাদিজান সরকার, তিনিও বিরোধ দিয়েছিলেন। রামদাও নিয়ে কাটতে গেছিল। এইবার রাজেন্দ্র সরকার দেখলো তাই, ওরা তো আমার চিনতে পারে না, ওরা বুঝতে পারে না, সাধারণ মানুষের মতো চিন্তা করেছে। খুলনা হোটেলে, প্রিয়বালা নাম করা হোটেল, সবাই যেত, ওই হোটেলে ঘর নিয়ে বলছে সব কবিদের খবর দিয়ে দাও, আমি ঘরের মধ্যে ঢুকলাম, বাইরে দিয়ে তালা দিয়ে দাও। এবার অনাদিজান সরকার দলবল নিয়ে গেছে, আজকে ধরা পড়েছে পাগল, আজকে সোজা করবো। তালা খুলে দেখে তাই খালি প্রিয়বালা আছে, রাজেন সরকার না। এর নাম রাজেন সরকার, সাধক রাজেন্দ্রনাথ সরকার, কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। তার গোসার নামে বদনাম উঠেছিল না, সাধনার বাড়ি যত বলে। তার গোসাই কেউ বুড়ো বাম কইছে না, যে বুড়ো বাম আমার নামে বদনাম করে বেড়ায়। যখন গুরুচাঁদ ঠাকুরের দরবারে বদনাম গেল, গুরুচাঁদ ঠাকুর বলে তুই টেনে ধরে নিয়ে আয়, সাজা দেব। কি রোদ, 34 মাসিয়া কাঠপাটা রোদ, হয় পরকের টিন বিছুয়া, বিষয় দুধের শোয়া, পরকের টিন গরম হয়েছে, হয় 7টা লেপ দিয়ে ডাক, 2 ঘন্টা থাক। 2 ঘন্টা 7টা লেপের তলে পরকের টিনের উপরে যদি রোদির মধ্যে হয়, মানুষ বাসে। 2 ঘন্টা পরে বলে তোল, এইবার লেপ তুলে উঠে দেখে তাই 1 ফোঁটা ঘামও ধরে নাই। আমার তারকের বদনাম যে যে করেছি সেই কয়টায় তারে ডাকবো আজকে। এর নাম তারক সরকার, এর নাম কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার। আর তুমি কবি গান গাবার, গোসাইগিরি করে নিজের শিষ্য মেয়ের বিয়ে করে সংসার করবা, তাকেও যদি কয় সে বুড়ো বাম হয়ে যায়। ব্যাপারটা কি? সমাজের মানুষ এখনো সচেতন হন, এইগুলোকে একদম আপনারা প্রশ্রয় দেবেন না। প্রশ্রয় দিলে মতুয়া সমাজ ধ্বংস হবে। ওই গোসাইরা পার পেয়ে যাবে, যে ও যখন পার পাইছে আমিও চুলদারি নিয়ে কুলুকুলু করে বেড়াবো। এর বিরোধিতা করবার জন্য হরিচাঁদ ঠাকুর এসেছিল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। আমি অন্যায় করলেও আমাকে ক্ষমা করবেন না। আমি এখানে গান গাচ্ছি, আমি যদি এখান থেকে বাইরে গিয়ে কোনো যুবতী মেয়ে নিয়ে ডলাডলি করি, একেবারে বারোইয়ে পিঠির চামড়া তুলে দেবে। এই গ্রামে আবার আসা, তবে বুঝবো আপনারা ভালো মানুষ। জুতোর মালা হরায় পাঠাই দেবেন, তবে বুঝবো আপনারা ভালো মানুষ। আর ওই শয়তান গুলোকে সাপোর্ট করবে যারা, ওই শয়তানের চাইতে আরো বড় কথা তারা।